পত্নীতলায় সুমনের খুনিদের ফাঁসির দাবিতে জনতার বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে নজিরপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। সমাবেশে সুমন হত্যার খুনিদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে একই স্থানে বিকেলে সুমন হত্যার বিচারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। সুমন নওগাঁর নজিপুর মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাটের দোকানের স্বত্বাধিকারী এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়ন উদ্দিনের ছেলে। রোববার 17 নভেম্বর রাত আনুমানিক 10:30টার দিকে বাড়ি ফেরার পথে সুমন দুর্বৃত্তদের হাতে খুন হন। সুমনের বোন মৌসুমী বাদী হয়ে বুলবুল ইসলাম নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 9 থেকে 10 জনকে আসামি করে সোমবার 18 নভেম্বর রাতে পত্নীতলা থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সুমন হোসেন ও বুলবুল ইসলামের মধ্যে টাকা পয়সা নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। 72 ঘন্টার মধ্যে আসামি আটক না হলে ছাত্র জনতা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোহাম্মদ ইনায়েতুর রহমান বলেন, এটি একটি আলোচিত ঘটনা। এটা সারা দেশে আলোচিত একটা ঘটনা। এই ঘটনার জন্য আমরা যেমন আপনারা যেমন মর্মাহত, আমরাও প্রশাসনের দিক থেকে ততটাই মর্মাহত। এই ঘটনায় যে মারা গিয়েছেন সুমন, তার বোনের এজাহারের প্রেক্ষিতে আমরা একটা নিয়মিত হত্যা মামলা রুজু করেছি। আর যেহেতু ঘটনাটা তার আগের দিন ভিডিও একটা ভাইরাল হয়েছে, যে এর সঙ্গে জড়িত আছে তারা এই বিষয়টা তো আগেই টের পেয়ে গিয়েছে। তো তাকে ধরার চেষ্টা আমরা সেদিন থেকেই অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমার কথাটা বলতে চান, আমার কথাটা শুনতে চান। আমরা প্রযুক্তির মাধ্যমে সেটা এখন বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আপনাদেরকে এত জানা ব্যবসা, যারা শুরুতে টাকা পয়সা এই ধরনের বিষয়টা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। এই সুদের জন্য যারা সুদের ব্যবসা করে তাদের জন্য কঠিন হুঁশিয়ারি হলো যে এই সুদের ব্যবসা করে আপনি একা করতে পারবেন না। আপনাদের নিজেদেরকে সংশোধন করে নেন, না আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সারের বিষয় করবেন, আমি তাদের বিষয় নিয়ে আলাপ করেছি। এই বিষয়গুলি আমাদের কাছে এই সুদের ব্যবসায়ের আমি এই বিষয়ে উপযোগিতা কামনা করছি। আইন আপনাদের আইন শৃঙ্খলা করবেন। আমরা এই বিষয়টা আমরা সবাই মিলে আমাদের কাছে বিকালে এসেছেন এজাহারটা লিখে এজাহারটা সংশোধন করে মামলা রুজু করতে। এই সময়টা চলে গেছে, আমরা এর বাইরে কোনো কালক্ষেপণ করিনি। এই সময়টা চলে গেছে, এই সময়টা হয়তো আপনারা বুঝতে পারেননি। আমাদের এই মামলা নেওয়ার বিষয়ে কোনো অনীহা নাই, আমরা আন্তরিকভাবে এই কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। যে তার ফুল টিম এটার পেছনে কাজ করছে এটাকে আটক করবার জন্য। আমি জেলা প্রশাসক স্যারকে এখনই আরো অলরেডি তো স্যার ইনফর্ম, সাথে সাথে আমি এখনই বলবো যেন জেলা থেকে যে মনিটরিং সেল আছে, যে আপনার চাঞ্চল্যকর হত্যা মামলার যে মনিটরিং সেল আছে, সেই সেল থেকে যেন এইটার আপনার হচ্ছে যে পুরো কাজটা যেন হচ্ছে যে মনিটরিং করা হয়, যে এটার আটক কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটা আমি এখনই হচ্ছে যে আপনার স্যারকে ইনফর্ম করবো, যেন করে হচ্ছে জেলা থেকে এটাকে মনিটরিং করা হয়। আর একটা জিনিস, এখানে সুদের যেই কারবার যেটার কারণে এই ঘটনাগুলো ঘটছে, আমি হচ্ছে যে সমবায়ের যতগুলো
যতগুলো কোঅপারেটিভ সোসাইটি আছে সবগুলো সোসাইটিকে নিয়ে আমি তাদেরকে দেখবো যে তাদের কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা, এবং হচ্ছে যে এটা কিভাবে আইনের ব্যত্যয় ঘটে যেসবগুলো চলছে সেইগুলোকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো নিতে হয়, সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। এখন আপনাদের সাথে কিন্তু এই আন্দোলনে আমাদের ওসি সাহেব অলরেডি বলেছেন যে একাত্ম, যে প্রশাসনও কিন্তু একাত্ম, যে এটার সঠিক বিচার আমরা চাই। এখন সঠিক বিচার চাওয়ার জন্য আপনাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু আপনারা করতে পারবেন, বাট আমাদের হচ্ছে যে রাস্তাটা যেন ক্লিয়ার থাকে সেই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছিল না। আমাদের আন্দোলন যেটা শান্তিপূর্ণ যে আন্দোলন, সেই আন্দোলনটা আপনারা করবেন, মানববন্ধনটা শান্তিপূর্ণ হোক, বাট আমাদের গাড়িগুলো যেন চলাচল করতে পারে, আমাদের এমার্জেন্সি রোগী আছে, এমার্জেন্সি পরিবহন আছে, সেই জিনিসগুলো যেন যেতে পারে। তো আমরা যদি রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে আপনার হচ্ছে যে আপনাদের যে দাবি আছে সেই দাবি সম্মিলিত মানববন্ধন ব্যানার যেগুলো আছে সেগুলো আপনারা করবেন, সেগুলোর সাথে আমাদের কোনো সমস্যা নাই। বাট রাস্তাটা যদি ক্লিয়ার হয়, আমরা কি তাহলে রাস্তা ক্লিয়ার করবো কিনা? রাস্তাটা কিন্তু